একটা অপারেশন করার দরকার ছিল ইউরোলজি ডিপার্টমেন্টে। দুটি অপারেশন হয়েছে অভিনেতা বিমান ঘোষের। হাসপাতালের বেড থেকেই অনুরাগীদের জন্য বার্তা দিলেন অভিনেতা। কেমন আছেন তিনি, কি জানালেন বিমান? আমি জানি সবাই খুবই চিন্তিত আপনারা আমার জন্য, আমাকে খুব ভালোবাসেন আপনারা, আমি জানি। এবং আমি কাল থেকেই দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আমার পোস্টটা করার পরে চিন্তিত হয়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে কী হয়েছে না হয়েছে। আসলে আমি যেহেতু হসপিটালে রয়েছি এখন, সবাইকে পার্সোনালি রিপ্লাই করা সম্ভব হচ্ছে না। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। তো ভাবলাম একটা ভিডিও করে দিই, তাহলে হয়তো আপনারা কিছুটা নিশ্চিন্ত হবেন। আমার দীর্ঘদিন ধরেই একটা অপারেশন করার কথা ছিল, প্রায় 3-4 বছর যখন বাংলা মিডিয়াম করছিলাম সেই সময় থেকে। বাট শুটিং তো বোঝেনি, একটার পর একটা শুটিং আপনাদের আশীর্বাদে আসতে থাকে, এবং আমি সবসময় শুটিং ছেড়ে থাকতে পারি না। শুটিংটাই হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি সবসময়। অনেকে আমাকে বকাও দিয়েছে এই জন্য যে কেন আমি ট্রিটমেন্টটা করিয়ে নিচ্ছি না। আমার অ্যাকচুয়ালি ইউরিনের সমস্যা হচ্ছিল একটা, তো সেখান থেকে একটা অপারেশন করার দরকার ছিল ইউরোলজি ডিপার্টমেন্টে। অ্যান্ড এছাড়াও আমার হার্নিয়ার অপারেশনও করার কথা ছিল। সো দুটো একসঙ্গে হওয়ার ব্যাপার, ওই জন্য একটু ক্রিটিক্যাল ব্যাপারটা ছিল। সো চিরসখা শেষ হয়েছে, সবাই জানেন আপনারা, বেশ কিছুদিন আগে, হঠাৎ করে শেষ হয়ে যায় একটি ঘটনার জন্য। সে কথায় আসছি না আর। তো এখন ওই গ্যাপটা পেয়েছি আমি, কিছুদিন শুটিং অফ আছে। এরকম তো খুব একটা হয় না, ভগবানের আশীর্বাদে বসতে খুব একটা হয় না। আপনাদের সঙ্গে সবসময় টেলিভিশনের মধ্যে থাকতে পারি, দেখা হয় সবার সঙ্গেই সবসময়। বাট এই হঠাৎ করে যে গ্যাপটা পেলাম, আমার মনে হলো যে এই গ্যাপটা আমি যদি অপারেশনটা করিয়ে নিতে পারি তাহলে তো ফিউচারে আমার অনেক সুবিধা হবে। অ্যান্ড এরপরে আবার কাজ শুরু হয়ে গেলে এই সময় পাবো কি পাবো না জানি না। তাই জন্যই এই ডিসিশনটা নেওয়া, এবং হঠাৎ করে আমি বাড়িতেও জানাই এবং ডক্টরের সঙ্গে কনসাল্ট করে অপারেশনটা সেরে ফেলি কালকে। ভালোভাবেই হয়েছে, এখন তো সবই আধুনিক টেকনোলজি। মেজর অপারেশন ছিল একটা, যেহেতু দুটো অপারেশন একসঙ্গে হচ্ছিল। সো এখন আমি ঠিক আছি, ব্যথা আছে অবশ্যই, বাট তাও যতটা টেক কেয়ার করা যায় এখানে সবাই করছেন। আমি নাইটিঙ্গেল হসপিটালে ভর্তি আছি। সোমবার হয়তো আমাকে ছেড়ে দেবে, মানডে। সো তারপর থেকে 1-1.5 মাস বাড়িতেই বেড রেস্ট। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, এতটা উদ্গ্রীব হয়ে গেছিলেন আপনারা। বাট আমি সবাইকে পার্সোনালি রিপ্লাই করতে পারলাম না, আই এম সরি। হসপিটালে আছি তো একটু ড্রাউজিনেস আছে, বুঝতেই পারছেন। সো থ্যাংক ইউ, এভাবে পাশে থাকবেন সবসময়, আশীর্বাদ করবেন যেন আরও সাকসেসফুল হই, আরও বড় হই। যদি কখনো কোনো ভুল হয়ে গিয়ে থাকে, মানুষ মাত্রই ভুল হয় অনেক রকমের, ক্ষমা প্রার্থী আমি। আপনাদের যদি কখনো কোনো রকমভাবে হার্ট করে থাকে, আজকে যেহেতু হসপিটালের বেডে শুয়ে আছি অনেক কিছুই মাথায় আসছে, সো ক্ষমা করে দেবেন এবং এইভাবে পাশে থাকবেন সবসময়, সারা জীবন এভাবেই ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।